শ্রীরামকৃষ্ণ দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচিদানন্দ বই আর কিছু নাই। শ্রীজীবনকৃষ্ণ না, পুরুষ হতে গেলে দেহ সমেত হবে, দেহ সমেত অখণ্ড সচিদানন্দ হবে। এর প্রমাণ দিতে পারিস? ওরে, তোরা তো আমায় তোদের দেহের মধ্যে দেখিস, তা আমার এই গোটা দেহটাই তো দেখিস নাকি? ওই দেহ সমেত অখণ্ড সচিদানন্দ, বুঝলি? দেখ, রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে, প্রকৃতির বেড়া তাকে ধরে রাখতে পারল না। বেশ, সে কি হলো তাহলে, তা বলছেন না কেন? নেগেটিভটুকু দিয়ে গেলেন, তার পজিটিভটাও দাও। আমায় তোরা দেখলি, তখন সে পুরুষ হলো, অর্থাৎ এতদিন নিজ দেহে আবদ্ধ ছিল। হোক সেখানে আত্মা সাক্ষাৎকার, আর যাই হোক, তবু সে দেহেতে আবদ্ধ। এখন সে পুরুষ হয়ে জগৎব্যাপী হলো, তাই প্রকৃতির বেড়া পেরিয়ে গেল। কিন্তু যার হচ্ছে সে নিজে বললে হবে না, প্রকৃতির বেড়া ডেঙানোর খবর দেবে জগতের মানুষ। হ্যাঁ, যে বলছেন ঠাকুর, যে বলছেন একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই আর কিছু নাই। এখানে ঠাকুরের দেহটা দেহটা তখনও বস্তুতে রয়ে গেছে। এইটা আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ এটা যেহেতু ডেভেলপমেন্টের বিভিন্ন ফেজ, ইভলিউশনের বিভিন্ন ফেজ, সেই ইভলিউশনের যে ফেজে ঠাকুর, সেই ফেজে ঠাকুরের দেহটা তখনও চৈতন্যময় হয়নি। ভেতরে সমস্ত খোলনল যে বদলে গেছে, ভেতরে তিনি তার চৈতন্যের অবতরণ ঘটেছিল, তিনি অবতার, সুতরাং তার ভেতরটা পুরোপুরি বদলে গেছিল। কিন্তু বাইরের আস্তরণটা, অর্থাৎ অন্নময় কোষ যেটাকে বলছে, অন্নময় কোষ, একেবারে হাড় মাসের এই শরীরটা চৈতন্যময় তার হয়নি। তার প্রমাণ হচ্ছে, তার শরীরটা যদি চৈতন্যময় হতো, তাহলে তার জীবিতকালেই বহু বহু মানুষ তাকে দেখতে পেত, অন্তরে দেখতো, জেনে দেখতো, না জেনে দেখতো, কাছে এসে দেখতো, কাছে না এসে দেখতো। সেই ঘটনাটা কিন্তু ঘটে। কিন্তু ঠাকুর এটা জানতেন যেটা ঘটবে, তাই জন্য যে আসতো তাকে জিজ্ঞেস করতেন, তুমি কিছু স্বপ্ন দেখেছো, এই দেখেছো, ওই দেখেছো, এরকম করে জাগাতে চেষ্টা করতেন। কারণ ঠাকুর তো প্রত্যক্ষ সিদ্ধ, অবতার প্রত্যক্ষ সিদ্ধ, তাই জন্য ঠাকুর জানতেন যে তার কথায় শক্তি আছে। যদি বলেন, তাহলে যাকে বলছেন তার ভেতরে সুপ্ত শক্তির উন্মেষ হবে। কিন্তু ওইটুকু জীবনে ওর থেকে বেশি আর হলো না, তিনি চলে গেলেন। এবার জীবন কৃষ্ণে এসে আমরা কি দেখছি, তার অন্নময় কোষ্ঠী চৈতন্যময় হয়ে গেল একেবারে। ওই ক্ষিতি অব তেজমূল উদ্গম, তিনি যে পায়ের পাতা দেখে বললেন যে এই ক্ষিতিতে এলো এবারে। এতদিন বাকি চারটেকে দেখিয়েছে, ভূত চৈতন্যে পরিবর্তিত হয়ে গেছে, পঞ্চভূত চৈতন্যময় হয়েছে, কিন্তু ক্ষিতি বাকি ছিল। মানে মাটি, মাটি এই দেহটা। তাই জন্যই তিনি দেহ সমেত চৈতন্যময় হয়ে যেতে পেরেছিলেন বলেই এই হাজার হাজার মানুষ তার কাছে না এসেও, তার কথা না শুনেও তাকে দেখেছে। এটা প্রমাণ। এটা বলছেন এই প্রকৃতির বেড়া তাহলে এই অন্নময় কোষটা, আর কিন্তু কিছু না। চৈতন্য তো আর প্রকৃতি চৈতন্যময়, কিন্তু চৈতন্য প্রকৃতি নয়, এইটা বুঝতে হবে। প্রকৃতি চৈতন্যময়, এই যে ব্যক্ত যে প্রকৃতি আছে তা চৈতন্যময়, কিন্তু চৈতন্যকে প্রকৃতি বলা যায় না। এই জন্য চৈতন্যের তো কোনো ডাইমেনশন নেই, তার তো সে বিন্দুগত বটে, সিন্ধুগত বটে, তাকে স্থান কাল দিয়ে ধরা যায় না, মাপা যায় না, তার কোনো একক নেই, সে শুধু আছে, তার শুধু এক্সিস্টেন্স আছে, সুতরাং তাকে প্রকৃতি বলা যায় না। কিন্তু প্রকৃতিকে চৈতন্যময় বলা যায়। যখনই প্রকৃতি চৈতন্যময় হয়ে যাচ্ছে, তখনই তাকে পুরুষ বলা হচ্ছে। এইটার মধ্যে একটা মনে হতে পারে লোকের, কেন প্রকৃতিকে কেন পুরুষ বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে পুরুষ হচ্ছে ব্রহ্ম, পুরুষকে ব্রহ্ম বলা হচ্ছে। তদেব শুক্রং তদ ব্রহ্ম, শুক্রকে ব্রহ্ম বলা হচ্ছে, প্রাণের বীজকে ব্রহ্ম বলা হচ্ছে। সেই প্রাণের বীজ হচ্ছে পুরুষ। পুরুষ মানে একটা পুরুষ মানুষ নয়, পুরুষ মানে হচ্ছে যা থেকে জনক, যা থেকে সৃষ্টি হয়, যা থেকে সৃষ্টি সম্ভব।
তাকে পুরুষ বলা হচ্ছে, জনক। সেই জন্য এখানে পুরুষ বলা হচ্ছে। প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে যাচ্ছে, যেই চৈতন্যময় হয়ে যাচ্ছে। তাই জন্যই তার রূপটা, তিনি ঠিক জনকের মতনই তার রূপ প্রতিটি দেহে ফুটে উঠেছিল তার অজ্ঞাত সারে। কেন তার অজ্ঞাত সারে? কারণ তার দেহটা কিন্তু তখনও প্রকৃতি, বাইরে বাহ্যিকে ব্যবহারিকে প্রকৃতি, দেহ প্রকৃতি, সেই দেহ জানতে পারছে না। আর তিনি যেখানে পুরুষ, তিনি যেখানে চৈতন্যময়, সেই রূপটা ফুটে উঠছে সকলের ভেতরে। ফুটে উঠে কি করছে? যারা দেখছেন তারাও জানতে পারছেন যে আমি অন্তরে পুরুষ, বাইরে আমার দেহ প্রকৃতি বটে, কিন্তু অন্তরে আমিও পুরুষ, তিনি জানতে পারছেন। এইভাবেই তো একত্বের সূচনা। এখানে শ্রেষ্ঠত্ব নেই, একত্বে কোনো শ্রেষ্ঠত্ব নেই। জীবন কৃষ্ণ শ্রেষ্ঠ, আমরা ততটা নই, এরকম নয়। কিন্তু যে মুহূর্তে একজন মানুষ দেখছেন, সঙ্গে সঙ্গে তিনিও চৈতন্যময় হয়েই চৈতন্যকে দেখছেন, চৈতন্যের একটি রূপ ফুটে উঠছে, এটা তিনি দেখছেন। তারও অজ্ঞাত সারে, যাকে দেখছেন তিনি জীবন্ত মানুষ, তারও অজ্ঞাত সারে। তাহলে অহংকারের জায়গা রইল না, আমি করে দিলাম তোমায়, এই জায়গাটা রইল না। আমি তোমার মধ্যে ফুটে উঠলাম, এইটা রইল না। এইভাবে শ্রেষ্ঠত্বটা সরে গেল, দুজনের সমান হয়ে গেলেন, তারপর বহু জনের মধ্যে সমান হয়ে গেলেন। এইটা হচ্ছে একত্ব। শ্রীরামকৃষ্ণ, পুরুষ আর প্রকৃতি অভেদ। শ্রী জীবন কৃষ্ণ, অভেদ কথার অর্থ কোনো ভেদ নেই, এক। যদি তাই হয় তবে দুটো আলাদা নাম দিয়ে বলবারই বা কী প্রয়োজন? আমি বুঝেছি বাবা, এই সেই সাংখ্য যাতে প্রকৃতি ও পুরুষকে আলাদা করেছে। শুধু আলাদা করেই ক্ষান্ত দেয়নি, পুরুষকে করল নিষ্ক্রিয়, নির্গুণ। আর সেই থেকে চলে এলো সেই কথা। আর ঠাকুরও আমার সেই কথা সমর্থন করে চলে গেলেন। সাংখ্য চেষ্টা করেছেন বেদকে উপড়ে ফেলার জন্য। বেদ পুরুষের কথাই বলেছে, বেদ সগুণ ব্রহ্মের কথাই বলেছে। প্রকৃতি বলে কোনো কথা বেদ বলে না। তারা শুধু এক পুরুষের কথাই বলে গেছে, যদিও তার কংক্রিট প্রমাণ তারা দেয়নি। কিন্তু এক অভূতপূর্ব বস্তু এখানে ঘটেছে। আমায় লক্ষ লক্ষ নরনারী তাদের অন্তরে দেখে প্রকৃতি নেই সেই প্রমাণও যেন তারা দিল। তেমনি আরও প্রমাণ করলে পুরুষ নিষ্ক্রিয় নয়, কোনো অবস্থাতেই নিষ্ক্রিয় নয়। এইটুকু বলে নি, এটা দেখো আগেই বলা হয়ে গেছে, আবার সেই জিনিসটাই আসছে। পুরুষ প্রকৃতি অভেদ, যেখানে ওই দেহটা চৈতন্যময় হয়ে গেছে, মানে অন্নময় কোষ চৈতন্যময় হয়ে গেছে, তখনই তা পুরুষে পরিবর্তিত। চৈতন্যকেই পুরুষ বলা হচ্ছে, তাই তো? চৈতন্যকেই, চৈতন্যময় অস্তিত্বকে পুরুষ বলা হচ্ছে, কারণ পৃথিবী চৈতন্যময়, সেইখান থেকে আসছে। কিন্তু প্রকৃতি উনি বলছেন আলাদা কেন করছে, পুরুষকে নিষ্ক্রিয় নির্গুণ বলছে। সাংখ্য বেদকে উচ্ছেদ করার জন্য এইসব কথা বলেছেন বলে উনি বলছেন। বেদ পুরুষের কথাই বলেছে, বেদ প্রকৃতি বলে কিছু বলেইনি। সগুণ ব্রহ্ম, অর্থাৎ যতটা ব্যক্ত হচ্ছে, যতটা দৃশ্যমান হচ্ছে, তাকে সাংখ্য তাকে বেদ বলছে সগুণ। গুণ যার আছে, গুণ থাকলে সেটা ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে গেল, তাকে বলা হচ্ছে ব্রহ্মই, সেও ব্রহ্মই, কিন্তু সগুণ ব্রহ্ম। আর যার গুণ ধরা যাচ্ছে না, যা ইন্দ্রিয়াতীত, তাকে বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। আমরা এখন এটা খুব ভালো বুঝতে পারি যে যা দেখতে পাবো না, ভবিষ্যৎ কাল যা পড়ে আছে, অনন্তকালের ভবিষ্যৎ যা সামনে পড়ে আছে, তাকে আমরা বলছি নির্গুণ। প্রত্যেকটা দিন একটু একটু করে তার ঘোমটা সরছে, পর্দা সরছে, আমরা দেখছি, নির্গুণ থেকে তার সগুণে নামছে। এই হচ্ছে প্রকৃতি। নামছে যখন, তাকে বলা হচ্ছে প্রকৃতি, কিন্তু তা আসলে ব্রহ্মই, সগুণ ব্রহ্ম। অদৃশ্য থেকে দৃশ্য হচ্ছে। বাগানে আগে কিচ্ছু ছিল না। 2 বছর আগে, আমি বলছি একটা কথার কথা, 2 বছর আগে ধরো তুমি বা আমি 5টা গাছ পুঁতলাম। আজকে সেই গাছগুলো বড় হয়ে ফুল ফল দিচ্ছে। তাহলে 2 বছর আগে তো ছিল না ওগুলো, 2 বছর পরে কোথা থেকে এলো?
এই নির্গুণ থেকে সগুণে এলো, হচ্ছে সগুণ ব্রহ্ম। এই সগুণ ব্রহ্মকে সাংখ্য প্রকৃতি আখ্যা দিলেন, দৃশ্যমান জগৎকে প্রকৃতি আখ্যা দিলেন, আর যা অদৃশ্য তাকে নির্গুণ বললেন। আবার বললেন কি, যে পুরুষ নিষ্ক্রিয়, পুরুষের শক্তিতে প্রকৃতি সব কাজ করে, এই ভেদ সৃষ্টি করলেন। তা নয়, পুরুষ নিষ্ক্রিয় কি করে হবে? পুরুষের ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, পুরুষের ক্রিয়া দেখা যায় না তো। পিতৃবীজ যে চৈতন্যময় অস্তিত্ব, সেই চৈতন্যময় অস্তিত্বের কোন ক্রিয়া কি আগে কেউ বুঝতে পারে না, দেখতে পারে? পরেও পারে না, পরেও পারে না। ফলে পরিচয় হয়। সন্তান জন্ম নিলে সন্তানের মুখে, চেহারায়, স্বভাবে পিতার গুণ দেখতে পাওয়া যায়, তাই না? তাহলে নির্গুণ থেকে সগুণে নামলো দেহটা, তখন তার মধ্যে গুণ দেখতে পাওয়া যায়, বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায়। তা না হলে পিতাকে কেমন করে কি হলো কেউ বলতে পারে না, কেউ জানতেই পারে না। মানুষ দেখে বলে দেয়, সন্তান বড় হয়, ও অমুকের মেয়ে, আচ্ছা বুঝতে পেরেছি, বা অমুকের ছেলে, দেখ না মুখটা একদম বাপের মতো, এই দেখে বলে দেয়। অর্থাৎ ব্রহ্মের গুণ বর্তাচ্ছে, দৃশ্যমান হচ্ছে। আর যখন সন্তান জন্ম নেয়নি, যখন পিতার দেহেই তার অস্তিত্ব ছিল, তখন না পিতা জানতো, না পুত্র বা কন্যা জানতো যে আমরা জন্মাবো আর বাবার মতন দেখতে হবে, কি বাবার সন্তান হব, তাই না? এইটাই হচ্ছে না জানা, আমাদের অজ্ঞানতা। অজ্ঞান, সকলেই অজ্ঞান থাকে। এটা কোনো এমন কথা নয় যে একজন দুজন জানতে পেরেছে, তা কেউ জানতে পারে। এইটাকে সাংখ্য বলে দিলেন নিষ্ক্রিয়, ক্রিয়াহীনতা। প্রকৃতি একমাত্র ক্রিয়াশীল, বাকি সব নিষ্ক্রিয়। পুরুষ নিষ্ক্রিয়। কেন? ওই যে বাপকে জানা যাচ্ছে না, বাপের কোনো ক্রিয়া নেই, না, নিষ্ক্রিয় তো নয়। যদি বৃহৎ প্রেক্ষাপটে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জগতের একটা গতি আছে, গতিই তো ক্রিয়া। সেই গতিতেই কিন্তু সব সৃষ্টি হচ্ছে, আবার সব লয় পেয়ে যাচ্ছে। যদি গতি না থাকতো, তাহলে বছরের পর বছর তুমি আর আমি এই একইভাবে পাঠ করে যেতাম, সকাল থেকে দুপুরে গড়াতো না, অন্য কোনো কাজ থাকতো না, এই চেয়ারটাতেই বসে থাকতাম। এই চেয়ারটাও আমার সঙ্গে অনন্ত হয়ে যেত, তুমিও যেখানে বসে আছো সেই জায়গাটাও অনন্তকাল স্থির হয়ে থাকতো, তাই তো? জীবন মৃত্যু, পর 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 জন্ম হলো মানুষ, তারপর বড় হলো, তারপর বুড়ো হলো, তারপর মরে গেল। এই যে গতি, জীবনের এই গতিটা থাকতো না। এই গতি বুঝিয়ে দিচ্ছে যে জগৎ ক্রিয়াশীল, জগতে ক্রিয়া আছে। এবং এই নির্গুণ বলো, সগুণ বলো, যেভাবেই তুমি ব্রহ্মকে তাকাতে চাও না কেন, ব্রহ্ম কিন্তু ক্রিয়াশীল, কারণ জগৎ গতিময়। জগৎ তো ব্রহ্মই। সর্বং খলবিদং জগৎ, সর্বং খলবিদং ব্রহ্ম। এই জগতের সবকিছুই ব্রহ্মময়। তা যদি হয়, তাহলে ব্রহ্ম নিষ্ক্রিয় কি করে হবে? তার তো ক্রিয়া আছে। এবার সেটা জীবন কৃষ্ণ অন্যভাবে বলেছেন বলে আমি আর ওটার মধ্যে ঢুকলাম না। হ্যাঁ, পুরুষের দুটি অবস্থা আছে, এক নির্গুণ আর এক সগুণ। নির্গুণ বলতে নিষ্ক্রিয় বোঝায় না, নির্গুণ বলতে এই বোঝায় দেহির জ্ঞানের আলোয় সে তখনও ফুটে ওঠেনি। সেই অবস্থাতেও নির্গুণ ব্রহ্ম আপনার মাঝে আপনি ক্রিয়াশীল থাকে, শুধু আমি তার সক্রিয়তার পরিচয় পাইনি বলেই সে নিষ্ক্রিয়। এ কথা কেবল তাদেরই মাথায় গজাতে পারে যারা বেদ উপড়ে ফেলে দিয়ে যেতে পারে। ব্রহ্মের এই নির্গুণ অবস্থা থেকে মানুষের দেহে তিনি সগুণে এলেন, অর্থাৎ এতদিনে আমার জ্ঞানের আলোয় এলেন। এই যে কথাগুলো উনি বলছেন, এই কথাটার ব্যাখ্যার দরকার নেই, কিন্তু যা আমি আগে বলছিলাম সেটাই উনিও বলে দিলেন। ওনার কথা আরো পারফেক্টলি বলা হলো, যেহেতু উনি বলছেন। একটা দেখো,
একটা মানুষ কতখানি মুক্ত হলে তিনি এই কথাটা বলতে পারেন। মনটা মানে মাথাটা একেবারে মুক্ত মাথা ছিল, তাই তিনি কোন রকম ভেদ নিচ্ছেন না। বলছেন ব্রহ্মের ক্রিয়াশীলতা আমি পরিচয় পাইনি বলে তাকে আমি নিষ্ক্রিয় বলবো, এটা হয় না। যে মুহূর্তে বলা হচ্ছে এই কথাটা, তার মানে কি সাংখ্য শুধু বর্তমান কাল নিয়েছে, তাই তো? সাংখ্য তো শুধু বর্তমান কাল নিয়েছে। নাস্তিক ছিলেন, ঈশ্বরকে সিদ্ধ বলেছেন, প্রমাণের অভাবে সিদ্ধ হলেন না, সুতরাং সাংখ্য নাস্তিক। নাস্তিক দর্শনের এটা একটা বিরাট ড্রব্যাক। তারা অতীতকে তো নেবেই না, অতীত তো চলে গেল, অতীতকে আমরাও নিচ্ছি না, ঠিক আছে শেষ হয়ে গেছে, মানে নিচ্ছি না ইন দ্য সেন্স ঘটে গেছে, তাকে নিয়ে নেড়েছে আর কি হবে। এবার তারা ভবিষ্যৎকেও নিচ্ছে না। কেন? ভবিষ্যৎ দেখা যায় না। আচ্ছা, দূরের ভবিষ্যৎ না হয় তুমি দেখতে পেলে না, কিন্তু আমার বস্তুবাদী মানুষকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনারা বাড়ির বাজারটা করেন তো, মানে মাসের গ্রসারিটা কেনেন তো, নাকি মুদির বাজার করেন না? কারণ মুদির বাজার ইট ইজ আ প্ল্যান, আমি এক মাস কি কি খাবো, আমার পরিবারে কি কি লাগবে সেগুলো কিনবো, তাই তো? প্ল্যান ফর এক মাস, 1 মান্থ। তো সেটা কি তারা করেন? তা যদি তারা করেন তাহলে তো তারা ভবিষ্যৎ ভাবেন। তাদের কি ব্যাংকে কোনো রকম সঞ্চয় থাকে না? থাকে তো। তাহলে তারা ভবিষ্যৎ ভাবেন। এদিকে ভবিষ্যৎ ভাবেন, ওদিকেও ভবিষ্যৎ গ্রহণ করেন না। এটা এসছে সাংখ্য থেকে। সাংখ্য শুধু বর্তমানটা নিচ্ছে, শুধু দৃশ্যমান অবস্থা নেওয়া, প্রকৃতি নেওয়া, মানে হচ্ছে শুধু বর্তমান নিচ্ছে, ভবিষ্যৎ তারা নিচ্ছেন না। এই যে গন্ডি, এই যে সীমা কেটে নেওয়া, নিজেকে আবদ্ধ করা। আমি যদি একটা চকের খড়ির গন্ডি দিয়ে নিজের চারপাশাটা গোল করে তার মাঝখানে দাঁড়িয়ে থাকি, তার মানে কি করলাম? আমি নিজেকে আবদ্ধ করলাম। না, এর বাইরের গুলো আমি নেব না, আমি এইটুকু নেব, এইটুকু আমি জেনেছি, এইটুকু প্রমাণ, আমি এইটুকু নেব। এটা আমার অজ্ঞানতার পরিচয়। কারণ সব আছে, ঠাকুর বলছেন না, সব আছে বাবা, সব অবস্থা আছে। জানার তো কোনো শেষ নেই, কত জানবি, তার থেকে নিজের ভেতরে ডুবে থাকে। ইনি নির্গুণ ছিলেন কোথায়? দেহেতেই। এখন দেহেতেই আবার সগুণে এলেন। সত্য থেকেই সত্য উত্থিত হয়, অসত্য থেকে সত্য আসতে পারে না, অসত্য থেকে মানুষ সত্যে পরিবর্তিত হতে পারে না। বেদই এ কথা বলছে। আর বেদ বলতে আমি আগেও তোদের বলেছি, আবার বলছি, বেদ হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মানুষের দেহেতে যে সত্য আবিষ্কৃত হয়েছে সেই সত্যের সঞ্চিত ভাণ্ডার। তাই তোরা কি করলি না, তাতে আর এক আনকোড়া নতুন জিনিস সঞ্চিত করলি মানব কল্যাণে, জ্যান্ত মানুষ ব্রহ্ম। আর সেই ব্রহ্ম কখনোই নিষ্ক্রিয় নয়, প্রমাণ সমেত। তোরাও সেই ব্রহ্ম। এই উনি আসলে দেখেছে তো অনেকে, আমি এটার ব্যাখ্যায় যাচ্ছি না, বলে দিয়েছেন উনি সুন্দর, যে মিথ্যে থেকে সত্য আসে না, সত্য থেকেই সত্য আসে। ঠিক। আর যেটা দিলেন জগৎকে, তিনি কি দান করলেন? প্রত্যেকটা মানুষ আসে জগতে তার কিছু দেবার থাকে, উনি জগৎকে কি দিয়ে গেলেন? উনি জগৎকে ব্রহ্মত্ব দান করে গেলেন। লোকে বলবে এটা তোমাদের বড় অহংকারের কথা। না, আমাদের অহংকার নয়, জগৎকে দান করেছেন, আমাদের একা কাউকে কিছু উনি দেননি, বা উনি নিজেকেও কখনো বড় মনে করেননি, কারণ তার অজ্ঞাত সারে জিনিসটা ঘটেছে। তিনি বলছেন জগৎ ব্রহ্ম হয়, একটা মানুষ এককভাবে ব্রহ্ম হয় না। চৈতন্যময় হতে গেলে জগৎ চৈতন্যময় হয়। সেই চৈতন্যময় জগৎই জানায় যে তুমি ব্রহ্ম, তোমার রূপ আমার মধ্যে ফুটে উঠেছে। আর এই জগৎ তখন আগে নিজে চৈতন্যময় হয়, আগে নিজে ব্রহ্ম হয়, তারপর সেই বিশেষ রূপ যেটা ফুটে উঠেছে সেই মানুষটির কাছে গিয়ে তাকে বলে তোমার রূপটা ফুটে উঠেছে।
তখন সেই মানুষটি জানতে পারেন, আচ্ছা তাহলে ব্রহ্মত্ব আমার এই রূপটা ধরে ফুটে উঠছে, মানুষ জানতে পারছে। কখন? তার জীবিতকালে, তার সময়। এবার কথা উঠতে পারে যে কেন সেই বিশেষ একটি মানুষের রূপ, কেন সকলের রূপ হবে না? এটা মানুষ বলতে পারে। সেখানে কথাটা হচ্ছে যে হ্যাঁ, ওইখানে একটা ভিত ছিল, থেকে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে একটা মানুষের পূর্ণ বেষ্টির সাধন হয়ে গেছে এর আগে, ঠাকুরের হয়ে গেছে। ঠাকুরের সময় ঠাকুরের দেহটা থাকলো না, তার কারণ ঠাকুর একটু দেহকে নিয়ে নাড়াচাড়াও করেছিলেন, দেহের শক্তিকে আরেকটু চেয়েছিলেন এগিয়ে নিয়ে যেতে। তার ফলে ওই 2-3 বছর আগে তার ভগবান দর্শন হয়ে গিয়েছিল। এর ফলে দেহের ভেতরে ভেতরে একটু ক্ষয় হয়েছিল। ঠাকুর নিজে বলছেন যে গঙ্গা দিয়ে যখন জাহাজ চলে যায় তখনই বোঝা যায় না, চলে যাওয়ার অনেক পরে জলগুলো ধপাং ধপাং করে পাড়ে লাগে আর পাড় ভেঙে ভেঙে পড়ে। ঠাকুরের কথা, অর্থাৎ নিজের কথা বলছে। জাহাজ মানে মহাবায়ু, তার শরীরের মধ্যে যে শক্তি তোলপাড় করেছে সারাক্ষণ, সেই তোলপাড় করা শক্তির ফলে পাড় মানে দেহ ভেঙে ভেঙে গেছে, দেহ ভেঙে গেছে। এটা ঠাকুর পরিষ্কার বলেছেন, জানতেন। এরপর যখন জীবন কৃষ্ণ এলেন, জীবন কৃষ্ণকে তো কিছু করতে হয়নি। তিনি কি দেখলেন? 12 বছর 4 মাস বয়স ঠাকুরকে প্রথম দেখলেন স্বপ্নে, তখন ঠাকুর নেই আর। ঠাকুর কি করলেন? তার নিজের অর্জিত সমস্ত সাধনের যা ফল, সাধন নয় কিন্তু সাধনের ফল, সমস্ত জীবন কৃষ্ণের মধ্যে দান করে দিলেন। কারণ ঠাকুরের একটি দেহ চাই, একটি দেহের মধ্যে দিয়ে পরবর্তী উন্মেষটা ঘটবে, তাই সমস্তটা জীবন কৃষ্ণের দেহে দান করে দিলেন। তার ফলে জীবন কৃষ্ণ কিছু না জেনে, কি করে জানবেন? অনাথ ছেলে, কিচ্ছু জানেন না, কোনো জপ তপ দীক্ষা অমুক সুখ ফুল টুল কিচ্ছু জানেন না। শুধু জানেন স্কুলে গিয়ে লেখাপড়াটা করতে হবে, একটা কাজ করতে হবে, করে আমাকে খেতে হবে, আর কিছু জানতেন না। কম বয়সে ব্রহ্মচর্য টর্যও জানতেন না। হ্যাঁ, কম বয়সে সব কিছু জানতেন না। পরে বুঝেছেন যে আচ্ছা আমার এরকম একটা অবস্থা আছে বটে, সবার এই অবস্থাটা নেই বটে। বিয়ের চেষ্টা করা হয়েছিল, না হয়নি, হবে না বলেই হয়নি। এবং অজস্র দর্শন অনুভূতি হতো, উনি বুঝতে পারতেন না যেগুলো কি হচ্ছে। উনি ভাবতেন সকলেরই এটা হয়, কারণ আমি একটা সাধারণ লোক, সাধারণ ছেলে, পড়াশোনা করি, আমার হচ্ছে মানে ওরও হয় তারও হয়, কেউ বলেন না, আমি বা কেন বলতে যাবো। একটু অন্তর্মুখ ছিলেন, খুবই অন্তর্মুখ ছিলেন, এইটাই তার স্বাভাবিক অবস্থা ছিল। তাই জন্যই বলছেন আমি জন্মসিদ্ধ, মানে প্রকৃতিতে একটা অদ্ভুত ফুল ফোটার মতন একটা অদ্ভুত মানুষ ফুটেছে। এই ঠাকুর তাকে দান করে দেবার পর তিনি বুঝলেন ঠাকুরের দ্বারাই এটা সম্পন্ন হয়েছে, আমি কিছু পারিনি, আমি কিছু করিও নি, আমার দিক থেকে কিচ্ছু নেই করার, আমি জানি না কি করতে হবে। তাহলে কি হলো? ঠাকুর আমাকে দান করলেন, ঠাকুর তার সমস্ত কিছু আমাকে দান করলেন, সাধন দান করলেন, সাধনের ফল দান করলেন। ওই যে বলেছিলেন লাউ কুমড়োর আগে ফল পরে ফুল, তো আমার আর পরে ফুল হওয়ার দরকার নেই, ঠাকুর পুরো ফলটি দান করলেন। এর ফলে তিনি ওই স্তরগুলো আপনা আপনি নিজের অজ্ঞাত সারে পেরিয়ে গেলেন, নিজে জানতে পারলেন না, কোনোদিন নিজে জানতে পারলেন না। সব সময় তার সবকিছু জগৎ এসে জানিয়েছে, বাইরে থেকে লোক এসে বলছে, আপনাকে দেখলাম, আপনি এই বলছেন সেই বলছেন, সব একটার পর একটা পেরিয়ে যাবার পর যখন ব্রহ্মত্ব এলো, জগতে যখন ব্রহ্মত্ব এলে, তখন ওই যে এই বিপুল জল তরঙ্গ রোধিবেকে দুহাত দিয়ে ঠেকিয়ে তো তুমি সমুদ্রের ঢেউ থামাতে পারো না, সেই ঢেউ তার দেহের উপর এসে পড়লো। এটা সহ্য করা খুব কঠিন, কারণ তিনি যখন এই অবস্থাটা হলো তখন তিনি দেখছেন জগৎ যখন তাকে এসে বলছে আপনাকে দেখেছি আপনাকে দেখেছি, তখন তিনি নিজের দিকে তাকিয়ে দেখছেন যে তিনি আর নিজের সেই বিশেষ দেহটি খুঁজে পাচ্ছেন না, যে জীবন কৃষ্ণ ঘোষের দেহ সেটি আর নেই। সমস্ত সময় দেহটি অন্য কোনো না কোনো মানুষের পরিবর্তিত হয়ে যাচ্ছে। যে কোনো মানুষ এটাকে নিতে গেলে পাগল হয়ে যাবে, পারবে না, কিন্তু তার ব্রেনে এটা আস্তে 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 থিতু হয়ে গেল।
এবং এই অবস্থাটা এটা যে হয় সেটা কয়েকজন সেই সময় তার সময় বেঁচে থাকা কয়েকজন মানুষের এই ঘটনাটা ঘটেছিল, তারাও দেখেছিলেন তারা কোনো না কোনো মানুষে পরিচিত অপরিচিত মানুষে পরিবর্তিত হয়ে যাচ্ছেন কম সময়ের জন্য, কিন্তু তারা দেখেছিলেন। এই দেখার ফলে তারা বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ এটা একটা ঘটনা, এটা একটা অবস্থা যেটা ওনার হচ্ছে, আমাদের একটু আশ্বাস দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা ওনার ঘটছে। এই জায়গাটায় বুঝতে হবে যে কেন তার রূপ। নাহলে লোকে বলতে পারে সবারই রূপ হতে পারে, ব্রহ্ম তো সবাই, হ্যাঁ অবশ্যই মানুষ মাত্রই ব্রহ্ম, কিন্তু সেইটা বিবর্তনের সময় একটি মানুষকে ধরেই প্রথমে হয় শুরুটা, তারপর তা ছড়িয়ে যায় জগৎময়। অল ইজ অল হবে, উনি বলেছেন অল ইজ অল হবে, কিন্তু সেটা এখনো দেরি আছে। একটা মানুষ প্রথমে আগুন জ্বালাতে শিখেছিল, আগুনকে নিয়ন্ত্রণ করতে প্রথমে একটাই মানুষ শিখেছিল, তারপর প্রত্যেকের ব্রেনে সেটা আস্তে আস্তে তলিয়ে যায়। এটাও তলাবে, সময় লাগে। এই জায়গাটা বলা দরকার ছিল, নাহলে তুমি রেকর্ড করছো তো অনেকেই ভাবতে পারেন যে এ তো সেই একটি মানুষকে নিয়েই কথা হচ্ছে, একজন গুরু। না, কোনো গুরু নেই, উনি গুরু টুরু নন আমাদের, উনি কারোর গুরু নন, এখানে কেন হয়েছিল এবং কিভাবে, ওনার দিক থেকে তো কোনো ক্রিয়াই ছিল না, তাহলে উনি গুরু হবেন কি করে? যিনি জগতে নিজেকে গুরু বলে প্রতিষ্ঠা করতে চান তাকে অনেক কাজ করতে হয়, তিনি কিচ্ছু করেননি, চাকরি বাকরি করেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি মানুষের কর্তব্য কি? শ্রীজীবন কৃষ্ণ: কর্তব্য মানে বিবিদিশা। কর্তব্য এ কি জাগতিক কোনো ব্যাপার নাকি? বাপ মায়ের উপরে কর্তব্য করো কি সন্তানের ওপর কর্তব্য করো? ঠাকুর বঙ্কিমবাবুকে যখন জিজ্ঞাসা করছেন তখন নিশ্চয়ই এইসব কর্তব্যের কথা জিজ্ঞাসা করছেন না, নিশ্চয়ই আধ্যাত্মিক বিষয়েরই কথা বলছেন। তাহলে ঈশ্বরের জন্য কর্তব্য করতে গেলেই তো কর্তৃত্ব আসবে। এইদিকে ঠাকুর অপর জায়গায় বলছেন ঈশ্বরই কর্তা। কর্তা যদি ঈশ্বরই হলেন তাহলে তোর কর্তব্য কোথায় রে? সে তো ঈশ্বরের কর্তব্য মানুষের দেহেতে জাগা, বেদের সেই কথা জমে বৈশ্য বৃণুতে। হ্যাঁ, এটা এখানে নেই, জমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, এখানে ওইটুকুই আছে। তবে বলে গেছে না যে নায়মাত্মা বলহীন লভ্য, ন মেধায়া ন বহুনা শ্রুতেন, মেধা দিয়ে হবে না, বহু শ্রবণ করে মানে পাঠ চর্চা জ্ঞান চর্চা করে হবে না, মেধা দিয়ে হবে না, দুর্বল লোকের হবে না, তা বলে কি সবল লোকের হবে না? তাও হবে না। অর্থাৎ দেহের কোনো দেহে দুর্বল হলেও হবে না, দেহে শক্তি থাকলেও হবে না, সোজা কথা, কিছু ভাবেই হবে না। কিভাবে হতে পারে? আত্মা যদি আত্মা যদি বরণ করেন, অর্থাৎ যদি আপনা থেকে আত্মা মুক্ত হন তবে মুক্তি। তাহলে কর্তব্য কার? যিনি কাজ করেন তারই তো, তিনি তো কর্তা, কর্তব্য তো তাঁর। আমরা যখন কর্তব্যের কথা বলি সেটা ব্যবহারিকে বলি, ব্যবহারিকে আমরা প্রত্যেকেই কর্তা, অবশ্যই হতেই হবে, তা না হলে জগৎ চলবে না। ওই বোধ, ওই অহং বোধটুকু দেহে রাখা আছে, এখন খেতে হবে, এখন রান্না করতে হবে, এরপর এই কাজটা, তারপর সেই কাজ, এই কর্তব্য বোধ আমাদের মাথায় দেওয়া আছে, অহং থেকে জন্ম এটার। আমি নিজেকে এই কাজের কর্তা বলে মনে করি, তাই এটা করি, কিন্তু আত্মিকে তো কর্তব্য বলে কিছু নেই, কি করে থাকবে? আমি বলহীন, আমি মেধাহীন, চর্চাহীন, সবহীন। কেন? কারণ ওসব থেকে কিছু হবে না, ওই দিয়ে আত্মাকে লাভ করা যাবে না। কেন? দেহের থেকে আত্মার শক্তি বেশি। তাহলে আত্মারই কর্তব্য, ঈশ্বরেরই কর্তব্য, কারণ তিনিই কর্তা। মুখে বলছি ঈশ্বর কর্তা, মুখে সারাক্ষণ বলছি যা করবার ঈশ্বর করবেন, এসব হচ্ছে খুঁড়ি জেঠির ভগবান। সব সময় কিন্তু আমরা মুখে এই কথাগুলো বলি যে যা করবার ভগবান যা করবেন তাই হবে, তুমি আমি কে? এই যে মুখের কথাটা মুখেই রয়ে যাচ্ছে। যদি সত্যি কারোর মানে
ভেতর থেকে এই বিশ্বাস থাকে যে যা ঘটছে, যা হচ্ছে, যা চলছে তা আসলে ঈশ্বরীয় ক্রিয়া মাত্র, আমার তোমার কিছু করার নেই, আমরা নিমিত্ত মাত্র, দেহগুলো এক একটা খোল হয়ে ঘুরছে। ঠাকুর বলেছিলেন না, বালিশের খোলের মতো ঢেউয়ের ওপর নাচছে, ডুবছে, দেখেছিলেন ঠাকুর চৈতন্য সাগরে? এই দেহগুলো খোল মাত্র, ডুবছে, নাচছে। এই বোধ যদি কারোর হয়, তাহলে সে তো ওই যে জীবন কৃষ্ণের কথা, লিটল ফিঙ্গারটাও নাড়বে না, ওড়ে আঙুলটাকেও নাড়বে না হাতের, ঈশ্বরের জন্য ওড়ে আঙুলটুকুও নাড়বে না। কেন নাড়বে? কারণ দেহ দিয়ে কিছু করার নেই, কর্তব্য ঈশ্বরের, কর্তা তিনি, তাহলে কর্তব্য তার। আমার দেহে যদি আত্মা আছেন, অবশ্যই আত্মা সকলের দেহে, আত্মা বলতে আমরা সেটা এই চৈতন্যকেই বুঝি। সেই চৈতন্য যখন আছে এবং সেই চৈতন্য অবিরাম ক্রিয়াশীল, তখন তাহলে সেই চৈতন্যই মুক্ত হবে। আমি কি করবো তার জন্য? আমাদের কিছু করার নেই, আপনা থেকে মুক্ত হবে। আমরা দর্শক মাত্র। যদি এ জীবনে না হয়, দেহটা ভেঙে যায়, গেল, পরবর্তী প্রজন্ম হবে। এই নির্লিপ্ততা না আসলে আমাদের মধ্যে একটা সারাক্ষণের আফসোস, একটা আক্ষেপ, কেন এ জীবনে আমাদের হলো না, কেন এ জীবনে আমাদের আত্মদর্শন হলো না, এই আক্ষেপ। তাহলে কি এ থেকে পাপ বোধ, তাহলে কি আমরা কোনো ভুল করেছিলাম? তখনই সেই পাপের খালনের নানা চেষ্টা, সবটা ব্যবহারিকে নেমে আসে। কিন্তু নির্লিপ্ত হয়ে যেতে পারলে যে যা ঘটছে তা ঘটবে, যা হবার তা হবে। যদি এই জীবনে হয় তো হলো, না হলে না হলো, পরবর্তী কোনো আমার আর জন্ম তো হবে না, জন্মান্তর বলে তো কিছু নেই। এইটা যদি হয়, তাহলে একটা মানুষ যদি এতটা নির্লিপ্ত হয়ে যেতে পারে, তখনই তার মধ্যে সঠিক ধারণা হবে যে কর্তা আমি নই। আমি যদি কর্তা হতাম তাহলে সব একসঙ্গে ঘটে যেত। ব্যবহারিক যে এই দেহটা দিয়ে যেটা ঘটে তা দিয়ে আত্মা মুক্ত হয় না, আত্মা আপনা থেকে। পাঠ শ্রীরামকৃষ্ণ। জ্ঞানী মায়াকে পার হয়ে গেছে। শ্রী জীবনকৃষ্ণ। জ্ঞানীকে আমি একা আছি এ জ্ঞান নয়, কারণ একা আছি কে বলছে? আমি বললে তো হবে না, কারণ তাহলে আমার কথা বিশ্বাস করে নিতে হবে। বিশ্বাস ধর্ম নয়। জগতের লোক যখন বলবে আমরা আপনার সঙ্গে এক, তখন সে জ্ঞানী। তাহলে এই এক জ্ঞান কে দান করছে? জগতের লোক। আর তখনই জগতের মানুষই বলছে আপনি মায়াকে পার হয়ে গেছেন। আমি তখন দেখলাম একদিন আমি বহু ছিলাম, মায়া এখন এক। হ্যাঁ, এই যে আমি একা আছি জ্ঞান নয়, কেন বলছেন? কত বড় কথাটা দেখো, আমি একা আছি। কালকেও একদিন বলছিলেন অনেক, মানে তিনি এই এসব চর্চার মধ্যে নেই, অবশ্য জানেন না, তাও বলছিলেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটাই সত্য। এই তো শঙ্করাচার্য বলে গেছিলেন, কি করে জগৎ মিথ্যা হয়? আপনি তো জগতেই আছে না, তবু মিথ্যা, মায়া, আজ আছে কাল। ব্রহ্মকে জেনেছেন তো, ব্রহ্মকে জেনেছেন তো, তাহলে এই কথাটা ঠিক আছে। বললেন ব্রহ্মকে কে জানতে পারে? বয়স্ক লোক, প্রায় 80-র ওপর বয়স, থাকলেও আছে, ঠিক আছে, তুমি বলো। না, আমি এসব জানি না, বলতে পারবো। এইবার এইটা কি? আমি একা আছি আমি বলছি, অথচ আমার সামনে বিশাল জগৎ পড়ে আছে, তাই না? জগৎ কি করে বলবো? ব্রহ্ম সত্য হলে তো জগৎও সত্য, যেটা এর আগে পড়া হয়েছে আমাদের। তাহলে এই জগৎ যদি সত্য হয়, সেই সত্য থেকে আমাকে কেউ বলবে যে তুমি যা বলছো জ্ঞান, এই জ্ঞান হচ্ছে কি? তুমি আর এই জগৎ, আমি আর এই জগৎ এক হয়ে যাচ্ছে, এই হচ্ছে জ্ঞান। আমি বহু ছিলাম, আপনি মায়াকে পার করে গেছেন, জগতের মানুষ বলছেন মায়ার পার হয়ে গেছে। কেন? একদিন আমি বহু ছিলাম মায়ায়, এখন আমি এক। এই যে প্রত্যেকের ভেতর রূপ ফুটে উঠছে,
প্রত্যেকে এসে জানাচ্ছে, অর্থাৎ আত্মিকে এক, ব্যবহারিকে বহু হয়ে এই জগৎ। যখন বস্তুতে নামছে তখন বহু বহু রূপে চোখের সামনে দেখা যাচ্ছে, আর যখন আত্মিকে তখন তা এক। সব যা এই যে বহু দেখছি, এই বহু হচ্ছে প্রকৃত প্রস্তাবে এক। এইটা কে জানছেন? এটা যিনি দেখছেন, ভেতরে জগৎকে পাচ্ছেন, আবার বাইরের জগতে সে তাকে বলছে আপনাকে পেয়েছি। তাহলে দুদিক থেকে হয়ে গেল। এই দুদিক থেকে হলে তখন তার জ্ঞান হচ্ছে কি জ্ঞান? ব্রহ্ম জ্ঞান হচ্ছে। এই জগৎ ব্রহ্ম, এই জ্ঞান তার হচ্ছে। একও সত্য, আবার বহুও সত্য। এই বহু ব্যবহারিকে, বাস্তবে, বস্তুতে বহু, আর চৈতন্যে এক। এইটা তিনি জানতে পারছেন। অল ইজ ওয়ান, ওয়ান ইজ অল। অল ইজ ওয়ান কখন? চৈতন্যে। ওয়ান ইজ অল কোথায়? তখন এই চৈতন্য থেকে বহু বহু রূপে প্রতিভাত। এই জানা হচ্ছে। এটা কে জেনেছেন? উনি একাই জেনেছেন, এটাও সত্য। এই জ্ঞান তার একার হয়েছে, ব্রহ্ম জ্ঞান। তারই সেই অভয় পদ পাওয়া হয়েছে, আমাদের হয়নি এখনো। কারণ এই যে বহুতে বর্তাবে, একদিনে হবে না, হবে না তো। ধীরে 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 বিবর্তনের মাধ্যমে উনি বলছেন, বাবা আমাকে দেখাটা একটা অ্যাবসার্ড কথা, এটা একটা অসম্ভব ব্যাপার। জগতের সব মানুষ একটা মানুষের রূপ দেখবে, দেখে এক হবে, সে হয় না, অবাস্তব, কল্পনা। তাহলে কি হবে? তাহলে আমার মাথায় যা উঠেছে জগতের মানুষের মাথায় তাই উঠবে। জগতের মানুষের মাথায় কি উঠবে? তাহলে ওনার মাথায় কি উঠেছে? এই যে ব্রহ্মত্ব লাভ হয়েছে, ব্রহ্ম জ্ঞান। জগতের মানুষের ব্রহ্ম জ্ঞান হবে। তারা জানবে যে তাদের এই বস্তু অস্তিত্বের আড়ালে চৈতন্যময় অস্তিত্ব আছে, আর সেটা সব মানুষের ক্ষেত্রেই সেই এক। তারা সেই এককে অনুভব করবে, উপলব্ধির মধ্যে আসবে। এইটা একদিন হবে। সেখানে নাম সত্য নয়, রূপ সত্য নয়, কারণ নাম রূপ বস্তু হয়। এই বস্তু অস্তিত্বকে ছাড়িয়ে চৈতন্যময় অস্তিত্বে নাম রূপ থাকছে না। সেইটা একদিন জগতের প্রত্যেকটা মানুষের মাথায় উঠবে, ব্রেন ডেভেলপ করে ওই জায়গায় পৌঁছবে। এইখানেই ওর শ্রেষ্ঠত্ব বলে আমি মনে করি, যেখানে মানুষটা নিজের অমরত্ব, নিজের নাম জাগিয়ে রেখে গেলেন না, কোনো প্রতিষ্ঠান তৈরি করতে দিলেন না। কেন না? এরকম করলে সেটা ধর্মজগতে একটা বাধার সৃষ্টি হবে, একটা সীমানা তৈরি করবে, একটা গোষ্ঠী তৈরি করবে। গোষ্ঠী হলেই গোষ্ঠী সিদ্ধ হবে, জন্মসিদ্ধ নিত্য সিদ্ধ সব কাটা পড়ে যাবে। করতে দিলেন না, ঠাকুরও চাননি। ঠাকুর জানতেনও না তাকে নিয়ে মঠ মিশন হবে। ঠাকুর চাননি এই কথা, বারবার বলছেন সাইনবোর্ড লাগানো সাধু, অমুক দোষ, অনেক বলছেন। কিন্তু ওই যে কম বয়সে চলে গেলেন, পরবর্তী জায়গাটা যে তার কন্ট্রোলে আসবে, তিনি যে নিয়ন্তা হবেন, বশী হবেন, তার আগেই হাত থেকে জিনিসটা বেরিয়ে গেল। কিন্তু ব্রহ্ম এমন বস্তু, মানুষ যতই মনে করুক যে একক জীবনে সে জিনিসটাকে প্রতিষ্ঠা করে ছাড়বে, ব্রহ্মত্ব তা নয়। ব্রহ্ম তার থেকে অনন্ত, তার থেকে অনেক অনেক বেশি এগিয়ে। কখনোই হয় না। ঝড়ের এঁটো পাতার মতন মুড়িয়ে নিয়ে চলে যায়, কোনো নাম রূপ চিরস্থায়ী নয়। এইখানেই জীবন খ্রিস্টের শ্রেষ্ঠত্ব, যে তিনি এই মায়া, এটাই তো মায়া, এই মায়া সম্পূর্ণ রূপে ত্যাগ করেছিলেন। ত্যাগ হয়ে গেছিল, নিজে কিছু করেননি, তার মাথায় ওই মায়া জিনিসটা ত্যাগ হয়ে গেছিল। আচ্ছা, রেকর্ডিং অফ করো। আর একটা লাইন আছে। আচ্ছা, পড়ো। শ্রীরামকৃষ্ণ, এককে জানলে সব জানা যায়। শ্রী জীবন কৃষ্ণ, সব কি রে? সবই যে এক, এইটাই জানা যায়। তার প্রমাণ কিন্তু সব দেবে, সব মানুষ এক নয়। এক তো ওই তো বললাম, চৈতন্যকে জানা হলে তবে এককে জানা হয়। রূপ ধরে ফুটে উঠে জানানো হয়েছে চৈতন্যের রূপ একটা। এবার চৈতন্যের রূপ সরে যাবে, পরবর্তী অবস্থাটি আমরা বলতে পারবো না।
কেউ বলতে পারবে না, কিন্তু পরবর্তী অবস্থা আছে, হবে। যে এত বস্তু জগতের সংঘাত সেটা প্রমাণ করে দিচ্ছে যে পরবর্তী একটি অবস্থা আছে। এরপর সেটা প্রলয়ের পর আবার নতুন সৃষ্টি, মা সৃষ্টির বীজ পুড়িয়ে রাখছেন, এই জগৎ এখন মা হয়েছে, জগদ্ধাত্রী, তিনি সৃষ্টির বীজ পুড়িয়ে রাখছেন, কিন্তু এই প্রলয় চারিদিকে চলছে, আবার নতুন রকমের ইভলিউশন শুরু হবে।